এই তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে। তো প্লিজ ধৈর্য সহকারে আমার এই রেসিপিটা দেখবেন আমার সাথে থেকে। তো আজ আমি একটা শাক ভাজি করে দেখাবো। লাল শাক, এই শাকটা আমাদের বাগানের শাক, একদম কীটনাশক মুক্ত, ফ্রেশ, খাঁটি, ভেজাল মুক্ত শাক। তো এই শাকের প্রচুর পরিমাণে উপকারিতা রয়েছে। তো এই শাকটা কিভাবে ভাজি করলে বা রান্না করলে এর পরিপূর্ণ গুণগত মান সম্পূর্ণ থাকবে আমি সেটাই দেখাবো। তো প্লিজ আমার সাথে থাকবেন। তো শাকটা আমি এই তো কেটে নিলাম, কাটা হয়ে গেছে। এখন আমি কষিয়ে করে ধুয়ে নেব। তো এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং শুকনো মরিচ কেটে নিয়েছি। এদিকে আমার শাকও ধুয়ে নেওয়া হয়ে গেছে। শাক ধুয়ে নিয়েছি, এখন চুলায় যাব। তো চুলায় একটা পাত্র দিয়েছি। প্রথমে আমি শাকটা সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে তুলে নিলাম, তারপরে লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে শাকটা সিদ্ধ হবে, তাড়াতাড়ি কমে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন শাকটা সিদ্ধ হবে। তো 2-3 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে নিচেরটা উপরে দিচ্ছি। তো এখানে এই যে পানি দেখছেন, লাল টুকটুকে পানি, এর সব পুষ্টিগুণ এই পানির মধ্যে রয়েছে। তো এই পানি আমি একটু ফেলবো না, পানিটা একদমই ফেলা যাবে না। তো আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, পানি কিন্তু আছে, একদম শুকায় নাই। তো এখন আমি শাকটা তেলে দেবো। তার জন্য আমি প্যানে তেল দিয়ে শুকনো মরিচ কুচি দিয়ে দিলাম। তো এই শুকনো মরিচটা দিলে শাকের স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। তো তারপরে দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে একটু নেড়ে দেবো। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তারপর ভালো করে নেড়ে দেবো। নেড়ে দিয়ে তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ। তো এই শাকে প্রচুর পরিমাণে উপকারিতা রয়েছে, যেমন কিডনির ফাংশন, কিডনি ভালো রাখবে, ত্বক ও চুল ভালো রাখবে, দাঁত মজবুত রাখবে এবং গর্ভবতী মায়েদের জন্য খুবই উপকারী। প্রোটিন এবং ফাইবার থাকার কারণে ক্ষুধা ও ওজন কমাতে সাহায্য করে। আরও অনেক উপকারিতা আছে। তো লাল শাক বেশি বেশি করে খাবেন, আর পানিটা একদমই ফেলে দেওয়া যাবে না। তো এই তো আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন শাক দিয়ে দেবো। আমি কিন্তু পানি সহ দিয়ে দিলাম। তো আমি যে লবণ দিয়েছি একদম পারফেক্ট হয়েছে, লবণ কমও হয় নাই এবং বেশিও হয় নাই। তো এর ভিতরে কালো জিরা দেওয়া যেত, কালো জিরা দিলেও স্বাদটা অনেক ভালো হয়। তো মাঝে মাঝে দেই, সবসময় দেই না। এই শাকটা যেমন উপকারিতা আছে, তেমনি অনেক টেস্ট, অনেক মজা। আর তারপরে যদি হয় ভেজাল মুক্ত, কীটনাশক মুক্ত, তাহলে তো কোনো কথাই নাই। যাদের বাড়ির আশেপাশে জায়গা আছে তারা এরকম অল্প কিছু সবজি লাগিয়ে খেতে পারেন। অনেকে তো এখন ছাদের উপরে লাগায়, প্রায় অনেক ধরনেরই ফল শাকসবজি লাগায়। তো নিজেরা যেটা লাগিয়ে খাবো সেটা একদমই নির্ভেজাল হবে। তো এই তো আমার শাক ভাজি হয়ে গেছে, খুবই মজাদার একটা শাক ভাজি, ইয়ামি ইয়ামি, দেখতে যেমন খেতেও তেমন। তো ভালো লাগলে লাইক কমেন্ট করব, আর শেয়ার করতে বলবো না, আপনাদের মন চাইলে করবেন।
ভিডিওর ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।